ফিরে এলাম বিরতির পর। আর নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের বড় আপডেটের দিকে আরো একবার। আরজি করের ঘটনায় তদন্তভার সিবিআই এর হাতে। তদন্ত করবে সিবিআই আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা এবং তদন্ত ভার দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে সিবিআই এর হাতে। সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের এবং কেস ডায়েরির নথি একেবারে কোর্ট রুমেই হস্তান্তর। সিবিআই কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে অর্ণব, রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, একটু জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য আরো একবার যে ঠিক সিবিআই কে হস্তান্তরের নির্দেশ নিয়ে হাইকোর্টের তরফ থেকে কি জানানো হলো, কি পর্যবেক্ষণ করা হলো? দেখো, তোমার তার আগে একটা বড় আপডেট দিয়ে দিই। তা হলো সিবিআই ইতিমধ্যে কেস ডায়েরি এজলাসের মধ্যে পাওয়ার পর তাদের প্রথম যে কাজটা হয়, অর্থাৎ একটা রেগুলার কেস তার এফআইআর লঞ্চ করা, সেই প্রক্রিয়াটা ইতিমধ্যেই সিবিআইয়ের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং আজ সন্ধ্যের মধ্যেই সেই এফআইআর করে আজ রাতের মধ্যেই হাসপাতালে সিবিআই পৌঁছানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত যা তথ্য পাচ্ছি, কারণ এই নির্দেশের অর্ডারটা হাতে পাওয়া মাত্রই সিবিআই এফআইআর করার পরই এই তদন্তে ঝাঁপাতে চলেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কেন্দ্রীয় সরকারের আইনজীবী সূত্রে আমরা জানতে পারছি এবং এক্ষেত্রে কোনো রকম সময় নষ্ট নয়। কাল সকাল 10টা হয়তো সিসি ক্যামেরা ফুটেজ বা আদার্স যে নথি বা তথ্য পাবে, কিন্তু তার আগে আজকে এজলাসের মধ্যে যে কেস ডায়েরি পেয়েছে সিবিআই, সেটাকে তদন্তের প্রথম হাতিয়ার করে শুধুমাত্র আর হয়তো 1 ঘন্টার মধ্যেই বা 1.5 ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়া মাত্রই তারা রেগুলার কেস লঞ্চ করতে যাচ্ছে। ইতিমধ্যে দিল্লির সিবিআই দপ্তরের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে এবং এই যোগাযোগ সম্পূর্ণ হলেই আজকে সন্ধ্যের মধ্যেই অর্থাৎ নির্দেশ পাওয়ার পরই রেগুলার কেস লঞ্চ করে তদন্তে ঝাঁপাতে চলেছে সিবিআই। এই ছিল আপডেট এবং সেক্ষেত্রে আজ রাতের মধ্যে যদি এই রেগুলার কেস হয়ে যায় সন্ধ্যের মধ্যে, রাতের মধ্যে কিন্তু হাসপাতালে পৌঁছে যেতে পারে সিবিআই এবং যদি পৌঁছে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই আপডেট। তার পাশাপাশি তুমি যেমনটা বললে, এই ঘটনায় দুটো বিষয় প্রধান বিচারপতি খুব মাইনিউটলি ফলো করেছে। যিনি ধর্ষিতা হয়েছেন, ধর্ষণের পর খুনের এক্ষেত্রে লালসার শিকার হয়েছেন, তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি আরজি করে কর্মরত চিকিৎসক ছিলেন। একজন কর্মরত আরজি করের চিকিৎসক, তিনি তার ক্যাম্পাসে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, অথচ সেই ঘটনার কোনো অভিযোগ থানায় জানাচ্ছে না আরজি কর হাসপাতাল প্রশাসন। এটা কিভাবে সম্ভব? এটা কোনো সংশোধনাগার থেকে কাস্টোডিয়াল কোনো আসামিকে ওই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়নি আর তার চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে, এরকম কোনো ঘটনা নয়। প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্নম এটার সমালোচনা করে বলেছেন, এক্ষেত্রে সেন্স অফ হিউমার, সেন্সিটিভিটি আরও অনেক বেশি দেখানো উচিত ছিল। পরিবার, চিকিৎসকের পরিবার, এই সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের পরিবার, তাদের কল করে দুবার ফোন কল করে, একবার অসুস্থতার কথা বলা হলো, 15 মিনিটের মধ্যে আরেকবার ফোন করে তিনি আত্মহত্যা করেছেন বলা হলো এবং পরিবার হাসপাতালে পৌঁছে দেহ দেখতে পায়নি। তারা যখন দেহ দেখতে পেল তখন তাদের জানানো হলো আত্মহত্যা করেছে। এই যে ঘটনাক্রম, এটা কাঙ্ক্ষিত নয়, আদালত এটা অবজার্ভ করলো। তাই প্রথম অর্থাৎ ঘটনা 10টা 10-এ কালা থানার যে ফাঁড়ি আউটপোস্ট রয়েছে আরজি কর হাসপাতালের মধ্যে, 10টা 10 সকালবেলা শুক্রবার সেখানে খবর পৌঁছেছিল। 10টা 10-এর পর থেকে প্রায় 4টে পর্যন্ত, বিকেল 4টি পর্যন্ত এই ইনকোয়েস্ট, এই নানা রকম বিষয় ঘটলো। কিন্তু তখন পর্যন্ত কেন পুলিশ ইনকোয়েস্ট সুরথালে একটা দেহ দেখার পরেও কেন সুমোটো একটা এফআইআর রুজু করলো না ধর্ষণ ও খুনের? কেন অভিযোগ পাওয়ার জন্য অপেক্ষা করলো ওই নিহতের বাবার কাছ থেকে বা তার পরিবারের কাছ থেকে? কেন পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করবে না? এটা কি সেই রকম একটা ঘটনা? রাস্তার মধ্যে কোনো একটা বেওয়ারিশ লাশ পড়ে রয়েছে, পুলিশ তার খোঁজ পাচ্ছে না, এটা কে, এর নাম কি, এর ধাম কি, সেটা জানতো না পুলিশ? তা তো নয়। তিনি আরজি কর হাসপাতালের একজন চিকিৎসক, সিনিয়র রেসিডেন্ট কেস ডিপার্টমেন্টের চিকিৎসক। এটা জানার পরও পুলিশ কেন, যদিও আরজি কর অ্যাডমিনিস্ট্রেশন কোনো অভিযোগ দায়ের করেনি, কেন পুলিশ স্বতঃপ্রণোদিত করবে না? এই দুটো জায়গাতে অর্থাৎ ইনকোয়েস্টের পরেও কেন ইউডি কেস রইল, পরিবারের অভিযোগ পাওয়ার অপেক্ষা করলো? এই দুটো জায়গা এবং যে 25-এর বেশি স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, সেখানে যে জনস্বার্থ মামলাকারীরা অভিযোগ করেছিলেন, একটা
একটা স্টেটমেন্টও কেস ডায়েরি থেকে এটা সামনে আসেনি যে এই ঘটনায় একজনের এখনো পর্যন্ত গোপন জবানবন্দি নেওয়ার জন্য পুলিশ আবেদন করেছে বা কারোর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। কিন্তু ধর্ষণের ঘটনায়, ধর্ষণ করে খুনের ঘটনায় গোপন জবানবন্দি, ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি, সেটা তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কেন নেওয়া হলো না? এই রকম একাধিক যে খামতি রয়েছে, ফাঁক ফোকর রয়েছে তদন্তে, এই রকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই ঘটনায় যেখানে রাজ্য নয় গোটা দেশে তার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে, এই জায়গায় যদি আদালত হস্তক্ষেপ না করে তাহলে এই পিকিউলার কেসটার প্রতি অবিচার হবে। যত সময় নষ্ট হবে, যত সময় গড়াবে নথি তথ্য, সেগুলো বিকৃত করার একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই জনমানসে একটা সুদৃঢ় এই একটা বাতাবরণ, অর্থাৎ জনমানস যাতে মনে করে যে সুবিচার হচ্ছে, এটা মনে করানোর জন্যই তদন্তটা হ্যান্ডওভার করার প্রয়োজন রয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ বিচারের স্বার্থে এই তদন্তভারটা হস্তান্তর করা হচ্ছে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপির নেতৃত্বে সিটের কাছ থেকে সিবিআই এর কাছে। যদিও হাইকোর্ট লাগামটা টেনে রাখছে, হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে এবং পিরিয়ডিক্যালি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। একেবারে অর্ণব, সঙ্গে থাকো তুমি, যেমনটা বিস্তারিত জানাচ্ছিলে আমাদের দর্শকদের। আরজি করে সিবিআই এবং আরজি করে সিবিআই তদন্তের নির্দেশ, হাইকোর্টের নজরদারিতে এই তদন্তে সিবিআই। কিন্তু আরজি করের আন্দোলনরত পড়ুয়ারা, ছাত্ররা, তারা এই বিষয়টা কিভাবে দেখছেন তাদের কথা শুনবো। আমরা শুনবো তাদের কথা। তবে তার আগে আরো একবার জানাই, ডাক্তারি পড়ুয়ার খুন ধর্ষণের তদন্তে সিবিআই। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি হোক, যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদের শাস্তি হোক, দোষীদের শাস্তি হোক, দোষীদের খুঁজে বার করা হোক। আমরা চাই যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আজকে, যে সিবিআই তদন্ত শুরু হোক, এটাই আমাদের ডিমান্ড ছিল, আমাদের প্রাইমারি ডিমান্ড এটাই ছিল। এবার আমরা চাইবো যে শুধু যে মানে দেওয়া হয়েছে নির্দেশটা তাই নয়, যাতে নির্দেশের সঠিক পালন হয়, এটাই আমাদের ডিমান্ড। হ্যাঁ, অবশ্যই খুশি, জিনিসটা আরো বেশি ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনটা হবে, এটাই তো আমাদের দাবি ছিল। আর জিনিসপত্র যেমন কালপ্রিটসের যে ভিকটিমের যে যা কিছু হয়েছে, এগুলোর মানে শুধু একজন তো কালপ্রিট না, এটা তো ভালো করেই বোঝা যাচ্ছে যা যা ইনজুরিজ গুলো হয়েছে। তো মানে সবাদের ভালো করে ধরা হওয়া উচিত, আর এটাই দাবি যে ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক আর সবাই শাস্তি পাক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ইমিডিয়েটলি কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারির কথা বলেছেন। আমরা আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে, প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। কালকের মধ্যে সব নথি হস্তান্তর করতে হবে, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে আরজি করে সিবিআই এবং আরজি করে সিবিআই তদন্তের নির্দেশ। যদিও আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই। ডাক্তারি পড়ুয়ার খুন এবং ধর্ষণের তদন্তে সিবিআই কোর্ট রুমেই সিবিআই কে কেস ডায়েরি হস্তান্তর কালকের মধ্যে। এবং এই যে নির্দেশ এসেছে যে আরজি করে সিবিআই তদন্তভার নিল, সিবিআই কে তদন্তভার দেওয়া হয়েছে, এই নিয়ে তৃণমূল বা বিজেপি তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, রাজনৈতিক মহল কি বলছে, শোনাবো। বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে, ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক। শুধুমাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয়, যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করুক। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে, তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। এরকম একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং সংস্থা, যাদের কনভিকশন রেট নিয়ে প্রশ্ন আছে, যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, যাদের সততা নিয়ে প্রশ্ন আছে, তারা আদৌ কতটা কি করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজ্য প্রশাসনই এই তদন্ত দ্রুততার সাথে শেষ করে দোষীদের নিশ্চিত করে চিহ্নিত করতে পারত এবং দোষীদের সাজা দিতে পারত।